একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের উদ্দেশ্যে কোথাও সফর গেছেন। সফর করতে করতে এক এলাকার এক মসজিদের মধ্যে গিয়া মাগরিবের নামাজ আদায় করলা। নামাজ আদায় করি আল্লাহর বান্দা তাসবিহ তাহলিলের মধ্যে লাগি গেলা, তিলাওয়াতের মধ্যে লাগি গেলা। এশার নামাজের টাইম হয়ে গেল। এশার নামাজ আদায় করিয়া মনে মনে সিদ্ধান্ত করল, আজকে রাই আমি এই মসজিদের মধ্যে খাটাইয়া দিব, ফজর পড়িয়া আবার আমার সফর শুরু করব। খাদিমে আয়া ডাক দিয়ে জিকাইল, তুমি নকিতা করো রবা। খাদিমে চিনে না যে এই জামানার সবচেয়ে বড় আলিমে দিন, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, সাইর ইমামের মধ্যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই কথা খাদিমে জানে না। হইল ইনু কিতা রবা তুমি? বলে আমি তো আজকু রাইট সাইয়ার মসজিদও খাটাইতা, ফজর পড়মু আপনার লগে, আর ফজর পড়ি আবার রওনা দিলেই। খাদিম বেটায় কইল, না না, মসজিদ রইতে পারতে না, ইকান রইবার জায়গা দেওয়া যাইত না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইলা, আমি ফজরের নামাজ পড়ি মসজিদ থেকে বিদায় নিব গিয়া, শুধু ফজর পর্যন্ত থাকতে দাও। আল্লাহর বান্দারা, খাদিম বেটায় মসজিদের মধ্যে রইবার জায়গা দিল না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হইয়া নিজের লগে যত সামান আসলো সামানা দিয়া ডাইয়া বেগর মধ্যে ভরিয়া আল্লাহর বান্দা শীতর রাত বাজারের দিকে রওনা দিছ। বাজারের মধ্যে ঢুকিয়ে তাকায় দেখুন, আল্লাহর বান্দা যুবক দোকানদারি করতেছে, হোটেল দিতেছে, রুটি বানাইতেছে। ওই যুবকের দ্বারা গিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সালাম দিলা। যুবকেও সালাম দিলা। সালামের পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যুবক, শীতর রাত, আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি তোমার চুলার দ্বারা আজকে রাতটা কাটাইতাম, তোমার কোনো অসুবিধা আসেনি? যুবকে ডাক দিয়া কইলাম, না না, আমার কোনো অসুবিধা নাই, আপনার সারা রাত আমার ওই চুলার নিকটে খাটাইতে পারবা, কোনো প্রবলেম নাই, আপনি থাকেন। এই যুবক বেটায়ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আপনার চিনে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল খতরা বইয়া বইয়া, আর দেখুন যুবকে আটা গুলের কয় আস্তাগফিরুল্লাহ, আটা যখন রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, আবার যখন খাবার মধ্যে দেখো আস্তাগফিরুল্লাহ, উল্টায় যখন দেখো আস্তাগফিরুল্লাহ, রুটি ওখান যখন লামায় তখন কয় আস্তাগফিরুল্লাহ, যে কোনো বর্তন হাতের মধ্যে লয় কয় আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে যারে আল্লাহর বান্দায় কাম করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখার পরে এক পর্যায়ে যুবকরে জিকাইলা, ও যুবক, এই যে কিতাব পড়ো নাই তুমি? বলে আমি তো আস্তাগফার পড়িয়া, ইস্তিগফার পড়িয়া। বলে তুমি তো খালি পড়তেই আছো, পড়িয়া তোমার কিতা লাভ হইছে? যুবকে ডাক দিয়া কইলাম, ও মেহমান, এই ইস্তিগফার পড়ার কারণে আমার কিতা লাভ হইছে তুমি জানো নি? বলে না। বলে ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিলাইছেন, সুবহানাল্লাহ। তার মানে আমি যেই দোয়া করি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দোয়ারে কবুল করিয়া নেন, জোরে হও সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা, আমি জামানার এত বড় একজন মুহাদ্দিস, আমি এত বড় একজন ইমাম, আমিও মুস্তাজাবুদ দাওয়াত দিতে পারলাম না, আর একজন সাধারণ যুবক শুধু ইস্তিগফার পড়িয়া মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানায় দিছেন। যুবকের কাছ থেকে জানতে চাইলাম, ও যুবক,
তুমি মুস্তাজাবুদ দাওয়াত কিলা হইলা? বলে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় আমল, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি নামাজ ছাড়ি না, আমি মিথ্যা কথা কই না, কোরআন বিরোধী কোনো কাম করি না, আল্লাহর কোরআনের খেলাফ কোনো কাম করি না, আর আমি আমার জীবনের কর্মর সাথে ইস্তেগফার দিয়ে আমার জবানের মধ্যে সেটিং করে দিছি। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের বরকতে আল্লাহ আমার দুয়ারে এমন ভাবে কবুল করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমি দোয়া করলেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাইলাম, তোমার জীবনের কত দোয়া কবুল হয়েছে? বলে হুজুর আমার জীবনের সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই, এখনো অপেক্ষায় আছি। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাইলা, কোন দোয়া কবুল হইছে না? আর কোন দোয়া কবুল হইছে? বলে সব দোয়া কবুল হইছে, শুধু একটা দোয়া কবুল হইছে না। কিতাব কবুল হইছে না? বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, ও গো আল্লাহ আমি গরিব মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, জামানার সবচেয়ে বড় আলী, জামানার সবচেয়ে বড় ইমাম, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি, কোনদিন ওনার সাথে দেখা হয় নাই। আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার মুলাকাত করাইয়া দিও, আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলের কপালের মধ্যে যেন একটা চুমা খাইতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়াটা এখনো কবুল হইছে না, অপেক্ষায় আছি। আর বাকি সব দোয়া আল্লাহ আবার কবুল করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমল কিতা? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবেগী হয়ে গেল, ডাক দিয়ে কইলেন, যুবক তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে লইছেন। যেই দোয়াটার অপেক্ষায় তুমি আছো, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে মুলাকাত করাইয়া দিও। ওই ইমাম আহমদ বিন হাম্বলের মুলাকাতর লাগি তুমি করবার কোনো দরকার নাই। ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং তোমার দোকানের মধ্যে উপস্থিত হও। সুবহানাল্লাহ। আমি হইলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল। ও মুসলমান, যুবক দৌড় মারি আল্লাহর ওয়ালির হাতের মধ্যে ধরলাম, মুলাকাত করলা, সালাম দিলাম, মুলাকাত করলা, কপালের মধ্যে চুমা খাইলা, আর কইলা, হুজুর আমার জীবনের এই দোয়াও আল্লাহ পাকে আজকে কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, নকল এই ঘটনার দ্বারা কিতা বুঝা গেল? ইস্তেগফার পড়লে লাভ আছে না নাই? আছে না নাই? ইস্তেগফার পড়লে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা। ইস্তেগফার পড়লে আপনার বিমার আল্লাহ শিফা দিবা। ইস্তেগফার পড়লে আপনার অভাবরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার পেরেশানিরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার আমার দোয়া আল্লাহ পাকে কবুল করবা। সুবহানাল্লাহ। এই জন্য গত জিন্দেগির লাগিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খুঁজো, আর জবানের মধ্যে জারি করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও যুবক ভাইয়ার, জীবনের মধ্যে নমাজ ছাড়িছো, জীবনের মধ্যে রোজা খাইছো, মিছা মাতিছো, কোরআন বিরোধী কাম করছো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহর কাছে খুঁজতে থাকো। আল্লাহর কাছে যখন তওবারাত বাড়াইয়া চকুর পানি ফালাইয়া খান্দি বাইর হইবা, মালিক
আমার জীবনে যত গুনাহ করছি আমারে ক্ষমা করে দাও। বান্দায় যখন চকুর পানি পালাই দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোশ মারে, আল্লাহ ওই বান্দার প্রতি মায়া লাগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি ফাড়র মতো গুনাহ করিয়া আমি মওলার দরবারে তওবা করিয়া আমার বান্দায় যদি চকুর পানি ফেলাই আমার কাছে কুজিলায় আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলাই। খাও সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরাম বান্দা তুমি তওবা করো, খালিস নিয়তে তওবা করিয়া আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে ঘুরিয়া যাও। আর তুমি নামাজ ছাড়িও না, আর তুমি মিছা মাতিও না, আর তুমি রোজা খাইও না, ফরর হক নষ্ট করিও না, অন্যর সম্পদ লুণ্ঠন করিও না, আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা চালাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমাইতরা বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম রে কিভাবে লঙ্ঘন করো? মসজিদের মধ্যে আজান হয় বান্দা তুমি মসজিদের দ্বারে দিয়ে যাও গিয়া নামাজের মধ্যে ঢুকো না। আমি আল্লাহ হুকুম করলাম রোজা রাখো, তুমি রোজা রাখো না। আমি আল্লাহ হুকুম করলাম পর্দা করো, তুমি পর্দা করো না। আমি আল্লাহ হুকুম করলাম তুমি সুদ খাইও না, তারপরেও তুমি সুদ খাও। আমি আল্লাহ হুকুম করলাম তুমি মিছা মাতিও না, এরপরে তুমি বন্দায় মিছা মাতো। আমি আল্লাহর নির্দেশগুলা তুমি কিভাবে অমান্য করিয়া আমি মওলার সাথে তুমি নাফরমানি করতেছো, আমার হুকুম রে তুমি কিভাবে লঙ্ঘন করতেছো? তুমি তো নাই আসলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো জীবন ছিল না। আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি তো নাই আসলাই, তুমি তো মৃত্যু ছিলাই, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবন দ্বারে দান করলাম। খাও সুবহানাল্লাহ। এই জীবনে গো খার দেওয়া, জোরে করে গো খার দেওয়া। ও মুসলমান, এই জীবনটা আল্লাহ পাকে দান করছো। আল্লাহ এই জীবন দিয়া তোমার জমিন আমার জমিনের মধ্যে ফাটাইছ। এই জীবনটা আমরা এমনে এমনে খাটাইয়া দিলে হইতো না। আল্লাহ এই সুন্দর জীবন দেবার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আল্লাহ কইতরা তুমি নাই আসলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবনটার দান করলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগি দিলাম, আর তুমি জিন্দেগি পাইয়া আমারে ভুলি গেলায়, একবারে নিশ্চিন্ত হয়ে গেলায়। তুমি মন করদাই জীবনের শেষ নাই, জীবন ধ্বংস হবে না। আল্লাহ কইতরা না না, এই জীবন আমি দান করছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার মৃত্যু দিয়া দিব। ফাআহইয়াকুম, আমি আল্লাহ দিছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মৃত্যু দিব। তার মানে তুমি আমি আবার মরি যাইমু, মরমুনি না মরতাম নাই। আজকে তোমার আমার পূর্বে এই জমিনের দিকে তাকায়া দেখো, তোমার আমার পূর্বে কত মানুষ ছিল, আজকে তারা কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহর বান্দারা আজকে দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার প্রেমের মধ্যে মুক্তলা হইয়া তুমি আমি মনে করিয়া এই দুনিয়া চিরস্থায়ী, আমার তোমার মরণ নাই। বিল্ডিংয়ের মহব্বত, জমিনের মহব্বত, টেকার মহব্বত, সম্পদের মহব্বত, একবারে মৌতর কথা ভুলি গেছো। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এই জীবন শেষ হয়ে যাইব, সুম্মা ইউমীতুকুম, আমি আবার মৌত তোমারে দিয়া দিব। তুমি মনে করিও না আমি মরি যাইব আর শেষ হয়ে যাইব। আমি মরি গেলাম আমারে মাটিয়ে খাই লাইব, আমি মরি গেলাম আমি শেষ হয়ে যাইব, আমারে খাও পাইতো না খুঁজাইয়া। আল্লাহ ফরমাইতরা না না, তুমি মরিয়াও শেষ নাই, সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমারে জিন্দা করবো। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে রিটার্ন ঘুরিয়া আওয়া লাগবো। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে প্রত্যেকে হাজিরি দেওয়া লাগবো। গতিকে না ফরমানি করিও না ও মুসলমান, অহংকারী করিও না। 40 বছরের জীবন হঠাৎ করে দেখবাই শেষ হয়ে গেছে। কোন দিকে শেষ হইছে তোমার আমার নিজের জানা থাকতো না। কোন সময় কোন মুহূর্তে তোমার আমার মৌতাই যাইব। গতিকে আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না, নমাজ ছাড়িও না, রোজা খাইও না, মিছা মাতিও না, পরর হক খাইও না, অন্যর সম্পদের উপরে লিপসা করিও না, অন্যর জমিনটা বাদ যাইও না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে খরচ টাকা নিয়েও পর্যন্ত ঘুরাইয়া দেয় না। মানুষের সামনে খুঁজি লাইসলো দমকি দেয়ার কয়, মানুষের সামনে খুঁজি লেখে দেয়ার দিতাম না, ফারলে লই লাইছিলেও ঘটনা আছে না নাই? মসজিদর বেতন মানুষের সামনে সেক্রেটারি খুঁজি লাইসলো করি কইছে আমি আর বেতন দিতাম না, ফারলে লই লাইস। ওলাও পরিস্থিতি বর্তমান দেখা দিছেনি না দিছে না? সমাজ হইলেও কিছু মানুষ আছে না নাই? মানুষের সামনে বেতন খুঁজিলে এখানে প্র্যাকটিসও ধরে লিছে। অথচ প্রাইভেট স্কুলও ফুয়া পড়ার মাসো 500 আগে দিলাই 29 তারিখ নিয়ে। আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কোরআনে করিম মসজিদের ইমাম সাহেব পড়াইয়া দিতরা, মৌলানা সাহেব পড়াইতরা 100 টাকা মাসও দেওয়া, লোকে 5 ওয়াক্তের নামাজও পড়াইয়া দিতরা, কেউ মরলে জনজাও পড়াইয়া দিতরা, বিয়াও পড়াইয়া দিতরা, গরু ফারইলে ফারনির দোয়াও করিয়া দিতরা, গরুও জব করিয়া দিতরা। জব করি দেনাতে মুটির চাল দেওয়া বাদ দিলেই আমার বাড়ির গরু জব করা ইমাম পাইলাম না, খেটা আছে না নাই? কম সব করিয়া দিলাম। এরপরে 100 টাকা বেতন 30 তারিখ দেয় না। ভাদর মাসের 15 তারিখও সেক্রেটারি দোকানও খুঁজি লাইলো, কইছে আমার সেন্টিমেন্ট নাই, মানুষের সামনে খুঁজিলে এখানে সকালে হুজুবিল্লাহ। এমনও সমাজও মানুষ সৃষ্টি গেছেন। আল্লাহ তুমি এই বাইদেরকে বুঝার তৌফিক দান করো, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আর সামান্য যে কিরো করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের ইমাম সাহেব আপনার ফুয়ারে কোরআন পড়াইয়া দিতরা, একটারে নাই, কমসে কম বেটার 5টা হুরুতা মসজিদে যায়। একবারে হুরু হুরুতা জেগে খান্দে, বেটে এগুর জ্বালা জাড়তে পারে না, বিয়ে নেবেলা ওগু হটাই দে মসজিদও, কাম কাজ করবার সুবিধা হইল। ইমাম সাহেব সানি ইমাম আর এখন তখন হেনে দিয়া হুকুন্তরে তোরা দম লাগাই না, হুকুন্তরে হড়াইতে হরিয়া। এটা মসজিদও আমিও মসজিদের কমিটির এক মেম্বার, তো গেলে আবদার করো। ইমাম সাহেব কইলা দেখো কাউজুর ইগিয়া আবার কলিমা তৈবা হরিবার লাখতিও নাই, অগুও মসজিদও ও 5টা 6টা হুরুতা ফোড়াইয়া 100 টাকা মাত্র মাসও বালা নিয়েছে, অগুন দেয় না বেটায়। অথচ একগু ফোড়ায় 1500 টাকা মাসও দিলায়, আছে না নাই? কম যেটারে গুরুত্ব দিবার গোটা এটারে দেয় না। মসজিদর ইমাম সাহেবের বেতনও কিন্তু গুরুত্ব দিতায়, এমন কি পারলে মাসও প্রত্যেক মাসে ইমাম সাহেবরা তো হাদিয়া দিতায় 5,000 7,000 টাকা ইমামতি খতরা মেসাব হলো, অগুন দেয় না। সেক্রেটারি দোকানও খুঁজি লাইছে, তিমুকাত খুঁজি লাইছে, সেন্টিমেন্টও ধরে লাইছে, বুঝা যায় আবার সেক্রেটারির বেতন দিয়েও রাখছে। হ্যাঁ নিল না এখানে সেক্রেটারি, হ্যাঁ তোমার গাইয়ানি নিতই গুল, তুমি নিয়া দিতাই সেক্রেটারির এত পয়সা নিল না কেন কইয়া মাইর গেছে এক জায়গা। বাস্তব কথা কইয়া সেক্রেটারি নিল না কেন পয়সা, মাইর ডেঙ্গা লড়াই বিচার আচার, তার খানিকুনি নাইনি, আর কাম কাজ নাইনি, তার দোকানদারি বিজনেস আর নাইনি, তোমার ঘরে খালি দৌড়াইতো নি। তোমার আমার কর্তব্য আসলো, ইটারে আমরা জরুরি মন করিয়া বেটারে জিম্মাদার বানাই দিছো, নগুরা তো পৌঁছাইয়া দিতাম নিয়া। কথা ঠিক কিনা? ইকান না কইয়া কইয়া নিল না কেন কইয়া দরবার করিয়া মারিত লাগি দিয়া। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দেখো, আমিন। মুসলমান বাবারা আমার ভাই নকল, ফরর হক খাইতায় না, ফরর হক নষ্ট করতায় না।
তো খোয়াতে আসলাম, খরচ টেকা নিয়েও ঘুরে দিতে চায় না। কিছু মানুষ সমাজও আছে, ও ফুন্না কাগজ এখন বাবার বলি পাইতো, ওখান থেকে কেস খালে আসা ঘুমিবার করলি তো ঘুরে দিয়ে খালি কুজার লড়িলে হারি দিও, ইতার যাইবা না, কুজা কুজি যাইবা না, মানুষের হ্যারাসমেন্টও যাইবা না বলে একটা সুযোগ আছে, কাগজের মাঝে একটা ভাগ আছে, আমি তো লড়ি যদি বিহত বলাই দিম। একজন মানুষে কইল, তোমার বাপে জমিন বেচিতে সময় একটা ভুল করছে নাকি, কাগজ বেড়া করছে, লড়িলে কাগজ জমিন বার হয়ে যাব। আমি চিন্তা করলাম, আশ্চর্য ব্যাপার, 25 বছর 30 বছর আগে আমার বাবাই জমিন বেচেছেন, আইজ আমার কর আমি লড়িলে বলে জমিন বার হয়ে যাব। খেয়াল করতে রানি 15-16 বিঘা জমিন কর, আপনি যদি লড়েন আর আমরা যদি 50% দেন, খরচ আমরা, জমিন অর্ধেক তোমার আর অর্ধেক আমরা, কেই আমরা খেলাইব, খালি আপনি খোয়া লাগবো, কলা ওলা খোয়া লাগবো, আমার শিকাইয়া দেয়া। আমারে মানুষের কথা কইয়ান না, আমার পরিবারের কথা কইয়া। চিন্তা করেন আমরা কোন দরজাত পৌঁছিছি গিয়া, ওর খাদ্য ফাঁক আছে, আপনি খালি লড়া মারলেও বাড়াই দিব 15 বিঘা জমিন, আর অর্ধেক আপনি পাইলেই বা খরচ আমরা খালি অর্ধেক দিবা। আল্লাহ আল্লাহর ডর থাকলে 8 আনা হোক 1 টাকা হোক আমার বাপে বেশি শুন না খাগজ হের থাকলে কি তৈল মানুষ ও দরজাত পৌঁছি আসছে। এই দরজাত পৌঁছিবার কারণ হইল আল্লাহর ডর, আল্লাহর খৌফ, মৌতর চিন্তা, আখিরাতের ভয়। এটা আমরার ভিতরে থেকে হরার কারণে আমি খালি দুনিয়ার লালচ। ও মুসলমান বাবারাম, খেউরর মাল খাওয়ার চেষ্টা করিও না, খেউরর জমিন কবজা করার চেষ্টা করিও না। খেউরর সম্পদ যদি দেখো নষ্ট হয়ে যান, আপনি যদি পারো তাহলে চেষ্টা করিয়া সম্পদটা বাঁচাইয়া দেও, আল্লাহ আপনার উপরে খুশি হইবা। আইজ আমরা তো খালি সুযোগ খুঁজাই, মাল কেমনে সংগ্রহ করা যায়, চেষ্টা লাইনেও খালি ফাইলেও হইছে। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতরা যে আগর যুগের মানুষ ফরর হক কাইতো না করিয়া কত যে সেফ আসলো, কত যে সেফ আসলো। বর্তমান যুগের মানুষ আর আগের যুগের মানুষ কতটুক পার্থক্য। একটা ঘটনা লেখছেন আল্লামা জুলফিকার নকশবন্দি পাকিস্তান কিতাবের মধ্যে লেখছেন, তাবেঈন আখলার জওয়ানাত এক বেটায় জমিন লইছে আর এক বেটায় জমিন বেচিছে। যে বেটায় জমিন লইছে এই বেটা তো বাড়িতে ফার হয়ে গেছে, ফারনির বাদে কয়েকদিন পরে জমিনও খেত করতে করি লাঙ্গল চালাইছে। আখতাও মাটি খাটাখাটি করা হয়েছে, তো আখতাও খলস একটু বার হয়েছে মাটির তল থেকে। এই খলসর মাঝে টেকা ভর্তি। আগর জমানার মানুষে সোনা রূপা এটা তো খুচরা টেকা আসলো বলে এটা মানুষে খলসর ভিতরে উড়িয়ে গাড়িয়া রাখতা। আগে তো আর ব্যাংক কিতা আসলো না। ঘটনাটা তাবেঈন হলোর জমানার ঘটনা। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই আইন নকল, আল্লাহর বন্দায় খলস যখন পাইলাইল, খলস হাতর মধ্যে লইয়া আল্লাহর বন্দায় ওই জমিনের মালিক বাড়িতে গেল। খার বাড়িতে গেছে, যে বেটায় জমিন বেচিয়া গেছিল ও বেটার বাড়িতে গিয়া কইল, আল্লাহর বন্দা তুমি তোমার খলস ফাউরিয়া তুই আইছো, মাটির তলে পাইছো, তুমি সমঝো। আল্লাহু আকবার জোরে বলে কও। এলকুর মানুষে বেশিরভাগ মানুষে এক বেটার কাছ থেকে জমিন লইয়া আর বাদর দিন যদি মাটির তলে ভাইবার খাম নাই, গড়র কোনা তো যদি ভাইলাই বলে 10,000 টাকি বান্ডিল অথবা 50,000 টাকি বান্ডিল গু বাড়িত লইয়া যাইব নি বলে ভাউরিয়া ভালাই আইছো মাতুন না কেন, বরং খতমে ইন্নুস পড়া শুরু করো আর কইব আল্লাহ আমার বেনিফিট দিলাইছেন জমিন লইতেও হকানা আউযুবিল্লাহ। তসবিহ তাহলিল করব এটাও না, করতো না, এলা কোনো কথা নাই। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সেদ মারছে মাথার মাঝে। আব্দুর রহমান ইবনে মুলজিম 10 দিন মসজিদে ইতিকাফ করছে, হকানা আউযুবিল্লাহ। তারে জিকানি হইছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তারে তখন ধরে লইছেন চাপট মারিয়া,
ফজরের নামাজ যাইতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জাগাইয়ে যাইতরা যে ঘুম থেকে নামাজ ভালো মসজিদের দিকে আও। ওই সময় পিছন দিক থেকে হঠাৎ করিয়া এক মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সেদ মারছে। তার নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা গैर মুসলমান না মুসলমানি নাম, খারিজি মুসলমান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারি তারে ধরি লইলা, তারে গ্রেফতার করলা, জেলখানাত বন্দি করলা। আর জিকাইলা তুই কিতা লাগি মারলে? কইছে 10 দিন ইতিকাফ করছি হযরত আলীরে মারবার লাগে। হুক্কা নাউযুবিল্লাহ, জোরে করে কও নাউযুবিল্লাহ। খারে মারের হযরত আলী যার সম্পর্কে নবীজি ফরমাইতরা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের দেশ, ইলমের দেশ, আর আমার আলী হইলা দেশের দরজা। জোরে করে কও সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বেঈমান হল লাগি যারে আল্লাহ বাগ বানায় পাঠাইছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, থানে মারবার লাগি 10 দিন ইতিকাফ করে। কথাটা বুঝা জানি বাবাজিরা? তে ইগে যে 50,000 টাকা বান্ডিল ভাইয়া তসবি মারে, এটা কোনো অসুবিধা আসেনি? পঞ্চায় এক জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষের মারিয়া কর 10 দিন ইতিকাফ করছি বেটা মারবার লাগে। এইরকম মুনাফিক মুসলমান আইজ সমাজও আছে না নাই? কম যারার কারণে বড় বড় সাহাবী হল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হলেও জমিন বাইরে খাইছেন। এরার কারণে অলি হলে বাইরে খাইছেন, আইজ জমিন বাইরে খাইয়া যাইতরা। যারা ফরার হকরে নষ্ট করতে চায়, মুমিন মুসলমানদের দুঃখ দিতে চায়। তো বাবাজিরা আমার বায়ান হল, আমি খোয়াত আসলাম, কেউ যদি 50,000 টাকা বান্ডিল ভাই, তো বেশিরভাগ মানুষ বর্তমান সমাজও আছে হে আরো শুক্রিয়া আদায় করবো, কত সময় তফসিও মারবার কইব জমিন লইছিলাম আল্লাহ দিলে বেনিফিট উঠি গেছে জমিনের। তো আল্লামা জুলফিকার সাহেব কিতাব ঘটনা আনছেন যে আগর যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ, আগে মানুষে ফরার হকরে কিভাবে দেখতো আর এখনকার যুগের মানুষে কিভাবে দেখে, এই ঘটনা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আনছেন কিতাবের মধ্যে। ঘটনাটা তাবিঈন নখলর জমানাত আল্লাহর বন্দায় জমিন বেচিয়া গেছে গিয়া, যে বেটায় জমিন লইছে গড়ের মধ্যে পার হইছে, বন্ধ খেত শুরু করছে, গাত খুদিছে, হাল চাষ করে হঠাৎ করে একটা খলস বার হইছে, খলস ভর্তি টেকা। আল্লাহর বন্দায় খলস লইয়া ওই মালিকর বাড়িতে গেছে গিয়া হইল, আল্লাহর বন্দা তুমি জমিন বেশি আইছো আর ফাউরিয়া খলস ফালাই আইছো গো, লই আইছো গো, তুমি সমঝো। সুবহানাল্লাহ। ওই মালিক বেটায় কইল, না না, আমি জমিন বেশি আইছি, জমিনের তলর জিনিসও তোমার, জমিনের উপরের জিনিসও তোমার, আমি সব তোমার গেছে বেশি আইছি, খলস আমার নাই। এই বেটায় কইল, না না, এই খলস তোমার, তুমি সমঝো, আমি এই মুসিবত আমি আমার গেছে রাখি, আমি বিপদী হইতে চাই না। খলস ভর্তি টেকা। বেটায় জমিনের মালিকরা সমঝাইয়া খাও, গুতা তুমি সমঝো আর আমার উপরে তাই বিপদ রাও। এই বেটায় কইল, না আমার নাই। যে জমিন লইছে হে কয় আমার নাই। 2 জনের মধ্যে দরবার লাগি গেল, খলস কেউ সমঝে না। এক পর্যায়ে জমিন বেচনেওয়ালাও কৌটো উঠিছে আর জমিন লনেওয়ালা কৌটো উঠিয়া 2 জনে কেস করছেন যে এই খলস আমার নাই। সুবহানাল্লাহ। পাইয়াই নকল বুধবার আনি মাতিকান জমিন যে লইছে, ই বেটায় তো মাটি কুড়িয়া পাইছে খলস, ই বেটায় কয় আমার নাই। আর জমিন যে বেচিয়া গেছে, ই বেটায় কয় আমার নাই। এই দরবার শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। কোর্ট গেছে গিয়া ম্যাজিস্ট্রেটে চিন্তা করলো, ওই জমানার ম্যাজিস্ট্রেটও তো দিনদার। ম্যাজিস্ট্রেটে চিন্তা করলো, হায় রে এমন দরবার, এই দরবারের সমস্যার সমাধান আমি কেমনে করি? জমিন বেচনেওয়ালা কয় আমার নাই, জমিন লনেওয়ালা কয় আমার নাই, এই দরবারের সমাধান কেমনে করি? ম্যাজিস্ট্রেটে আপনার ডেট করে লাইলো, কত তারিখে তোমাদের বিচার হবে? আল্লাহর বান্দারা
এবার ম্যাজিস্ট্রেটে কিছু আল্লাহওয়ালা ওখানোর লগে পরামর্শ করলো, মশওয়ারা করলো যে এই রায়টা কেমনে দেওয়া যায়। এক আল্লাহওয়ালায় ম্যাজিস্ট্রেটের কইলা আমার একটা জেহেন হইল, আপনি যদি ওই সম্পদটা জমিনের মালিককে সমঝানি, জমিনের মালিক নিত নাই, আবার যে জমিনটা লইছে সেও নিত নাই, একটা কাম করুন, আমি একটা জেহেন দিয়ার ওই 10 জনের ছেলে মেয়ে শুনি যদি তখন, তাহলে একজনের ছেলে আর একজনের মেয়েরে দিয়া বিয়া দিয়া তারারে আপনার বিয়ায়ালা করাইয়া ওই ফুয়া আর ফুড়িরে সম্পদটা সমঝাইয়া দিলাম। ও একটা লাইন দেখি আর আমি, ও মুসলমান, তারিখ মতো তারা কৌটৌটি লাগিয়া ম্যাজিস্ট্রেটের জমিনের মালিক জিকাইল, তোমার ফুয়া ফুড়ি না শুননি, তোমার ফুয়া শুননি বলে যে আসেন, এবারে জিকাইল তোমার উপযুক্ত ফুড়ি আসেনি বলে আসে, বলে তুমি তাই তোমার ফুয়ার লগে তানোর ফুড়ি বিয়া দাও, 10 জনের একজনের ফুয়ার লগে আর একজনের ফুড়ি বিয়া দেও। আর আজকে তাকিয়া এই খলসর মালিকানা এই দামানার ফুড়িরে সমঝাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। চিন্তা করডানি, জমিন বেচিয়া গেছে যে বেটায় আর জমিন লইছে যে বেটায়, খলস খেও সমঝিছই না, একজনের ফুড়ি দিয়া একজনের ফুয়া দিয়ে বিয়া দিয়া ম্যাজিস্ট্রেটে সমঝাইয়া দিছে খলস, বলে এরারে এই খলসর মালিকানা 2 জনে করাইয়া দেও। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ ইলা যদি ফাইলায় খলস আর টেকার যদি বস্তা ফাইলায় ছাড়িয়া দিব নি কোন চাই? না না, ছাড়িয়া দিত না। ও যুবক ভাই নকল, ফরর হকর প্রতি লালচ করিও না, হালাল খাও, হালাল খাইলে ইমান বাড়ে। ফরর জমিন 1 বিঘা আপনার তলে হারাই দিবা আর আপনি মন করবা সুখে শান্তিতে খাইবা, না না, বরং আপনার জিন্দেগির মধ্যে বড় বড় মুসিবত আইব, বিপদ আইব। আল্লাহর বান্দারা, আগর যুগের মুসলমানে আপনার মানুষের হক নষ্ট করতো না, মানুষরে আপনার জমিন ডাবিয়া খাইতো না, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না, মিথ্যা কথা হইতো না। আগর যুগের মানুষের সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এই জন্য মানুষ সকলে দোয়া করতো, তাদের দোয়া আল্লাহর গেছে লগে লগে কবুল হয়ে যাইত। আজকে তুমি আমি হারাম খায়ার, তুমি আমি মিথ্যা কথার মধ্যে মুবতলা। বেশিরভাগ মানুষ আজকে ফরর হক আপনার লুণ্ঠন কিভাবে করা যায়, অন্যর জমিন কেমনে ডাবিয়া নিজের জমিন কেমনে বাড়ানি যায় একবারও চিন্তা করে না। আমি জমিন বাড়াইয়া তো কয়দিন জমিন রইমু, এই জমিন তো আমার সন্তানেরা মালিক হইব, আমার নাতি ভতি মালিক হইব, আমি কবরের বাসিন্দা হয়ে যাইমু, সারা জীবন কবরের মধ্যে কষ্ট ভোগ করা লাগবো। এমন চিন্তার ফিকির যদি বান্দার কলবর মধ্যে রইত, ওই বান্দায় অন্যর জমিনের সীমারাইলে আপনার টেলা টেরি করতো না, খোদা দেখি না, অন্যর হকরে লুণ্ঠন করিয়া খাইতো না। ও যুবক ভাইয়ের, এই জন্য মৌতর চিন্তা ভিতরে হারাও, কোন সময় কোন মুহূর্তে মরি যাইবা, কোন সময় কোন সেকেন্ডে মৌত আইব, দুনিয়ার কেউ জানে না, জানেনি খাও পৌঁছাই আছে কি জানা না, কেউর জানা নাই খার কোন সময় মৌত আইব। আগামীকালকে সকালে আপনি মারা যাইবা, না শনিবারে আপনি মারা যাইবা, না সোমবারে আপনি মারা যাইবা, না কালকে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কেউর জানা নাই। মৌতর খবরটা খেউরে আল্লাহ রাব্বুল আলামিনে সমঝাইছেন না, কোন নবী রাসূল হলেও জানতা না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে পর্যন্ত জানেন না কার কোন সময় কোন মুহূর্তে মৌত হইব। ও মুসলমান, শুধু মৌত না, 5টা জিনিস এমনও আছে যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইলেমর মধ্যে দুনিয়ার কেউর কাছে দেওয়া হইছে না, কোন নবী আর রসুল হকলের সমঝানি হইছে না, কোন নবী হকলেও জানেন না, রসুল হকলেও জানেন না, কোন ফেরেশতা হকলে জানেন না। 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখি দিয়েছেন, এর মধ্যে একটার নাম হইল মৌত। কোন সময় মৌত হইব, খানো মৌত হইব, কিলা মৌত হইব, এটা আল্লাহ তার কাছে রাখি দিছেন, কোন নবী আর রসুলের কাছে এটা জানানি দিছেন না, কোন নবী আর রসুলেও জানেন না, এমনকি আল্লাহর কোন ফেরেশতা এই খবর জানে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা 5টা জিনিস আছে, একমাত্র আল্লাহর ইলমের খাজানার মধ্যে এই 5টা জিনিস।
দুনিয়ার খেউরে জানে না, কেউ জানে না, এমনকি কোনো নবী আর রাসূল কোনো ফেরেশতায় জানেন না। এই পাঁচটার মধ্যে একটার নাম হইল কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব। আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ ফরমাইতরা কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব, কিয়ামত কোন দিন হইব দুনিয়ার কোনো মানুষ জানে না, কোন নবী আর রাসূল আর কোন ফেরেশতা হলো এই জানানি দেওয়া হয় নাই, এই খবর তারাও জানে না। ও মুসলমান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তান ইলমের মধ্যে রাখি দিয়েছেন কোন দিন কিয়ামত হইব, কোন বছর কিয়ামত হইব খবর জানা আসেনি? আসেনি? নাই, জানা নাই। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ওহির মাধ্যমে যা কিছু জানাইয়া দিয়েছেন তা কিছু আল্লাহর নবী প্রকাশ করছেন, কথা ঠিক কিনা? নবী যে ফরমাইছেন মুহররমের 10 তারিখ হইব, শুক্রবার কোন দিন হইব, আল্লাহ যতটুকু ওহির মাধ্যমে জানাইছেন অতটুকু প্রকাশ করছেন, এর চাইতে বেশি জানা নাই, কথা ঠিক কিনা? কোন বছর হইব, কোন বছরের মুহররম মাস হইব, আজ পর্যন্ত কেউ জানতে পারছে না? জানা নাই। ও যুবক ভাইয়ান, কিয়ামত অনুষ্ঠিত হইব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা, ইসরাফিলের সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে কি হইব? ও মুসলমান, আসমান গুলাম আপনার ধ্বংস হয়ে যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা দুনিয়া ধ্বংস হয়ে যাইব, বরবাদ হয়ে যাবে, কোনো অস্তিত্ব রইত না। যেই দিন ইসরাফিলের সিংহার মধ্যে ফু দিবা সব শেষ হয়ে যাইব, কথা ঠিক কিনা? কিয়ামত অনুষ্ঠিত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবা, কিন্তু কোন দিন, কোন বছর, কোন বছর ওই বইটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ইসরাফিলের সিংহাত ফু দিবা, দুনিয়া ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, দুনিয়া শেষ হয়ে যাইব। আমরা অতটুকু জানছি, দুনিয়াত ভূমিকম্প হইব, আসমান ভাঙ্গি যাইব, আসমান খুলি যাইব, দরজা হয়ে যাইব, জমিন গুলা উড়ি উড়ি যাইব, পাহাড় গুলা উড়ি উড়ি যাইব, দুনিয়ার মধ্যে ভূমিকম্প হইব, পৃথিবীর কোনো অস্তিত্ব রইতা নাই, তলে যেটা আছে উপরে আইব, উপরে তলে যাইব, সব শেষ হয়ে যাইব। আমরা অতটুকু কোরআন থেকে জানছি, কিন্তু কোন বছর হইব কেউ জানে না, এটা আল্লাহ পাকে জানেন, কথা ঠিক কিনা? ও মুসলমান বাবার আমার বাইন কল, 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন সময় বৃষ্টি বর্ষণ হইব, মেঘ দিব কোন সময় খেউর জানা আসেনি? খৌসাইন খানো মেঘ দিব জানা আসেনি? কেউ কইতে পারবো না এই পর্যন্ত। আপনারা কইবা নিউজও তো দিলাই, মোবাইলেও কইলা কোন সময় মেঘ আনবো, কথা দেখি না? এটার জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করিয়া দেওয়ার পরে, এরপরে জমিন তাকিয়া আবহাওয়ার উপরে ভিত্তি করিয়া অনেক সময় অনেক মেঘ হইব, কিন্তু অনেক সময় হয় না, কথা দেখি না? না সবসময় হয়ে যায়? পাতন না কেন হয়ে যায়নি? মেঘ কোন সময় হইব, মেঘর খবর দিল আইলে খান্দি তৈব, কিন্তু গাড় বুড়া তো কথা দেখি না। ও এরকম দিন আমরা শিলচার থাকি আইলাম, মেঘর কোনো অভাব নাই, লালা বাজার আইয়া দেখি বাজু শুকনা, একবারে মেঘ কিচ্ছু নাই, একবারে শুকনা, 1 ফুটও মেঘ দিছে না। এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করবা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন খে। জোরে করে হো খে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন সময় কোন জায়গা বৃষ্টি বর্ষণ হইব দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ও যুবক ভাইয়ান, এটা নবী আর রাসূল হলেও জানতা না, ফেরেশতা হলেও জানতা না। 3 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটর সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন খে। জোরে করে কও খে। আপনারা কইবা হুজুর ডাক্তারে তো আপনার চেক আপ করি কইলে ফুয়াওয়ার না ফুড়িওর হয়নি না, হয় না। কোন সময় হয়?
আল্লাহ যখন পেটর ভিতরে বানাইয়া তৈয়া রেডি করি তৈ তারপরে টস মারিয়া ডাক্তার হয়ে ছেলে হইব না মেয়ে হইব কথা ঠিক কিনা ওই মায়ের পেটের মধ্যে প্রথম 40 দিন পর্যন্ত আপনি বীর্য হিসাবে ছিলায় তখন কোনো মানুষের ক্ষমতা আসেনি হইতে পারবো নি ছেলে হইব না মেয়ে হইব দ্বিতীয় 40ও যখন তুমি রক্তর আকারে ছিলায় রক্তর টুমা ছিলায় তখন কেউ হইতে পারবো নি তুমি আমি রক্ত টুমা হিসাবে মায়ের পেটের মধ্যে ছিলাম তখনও কেউর ক্ষমতা নাই 3 নম্বর 40ও ওই রক্তটা কি আল্লাহ রাব্বুল আলামিন মাংসর টুমা বানাইয়া ওখানে আপনার তোমার আমার হাড্ডি দিয়া তোমার আমার সুন্দর শরীর বডি দিয়া টাকচার দিয়া ও যুবক বায়ান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বানাইয়া যখন তোমারে আমার সুন্দর করে রেখে দিলা তখন দুনিয়ার ডাক্তাররা সায়েন্টিস্টরা বলে তুমি ছেলে ভাই ভাই তুমি মেয়ে ভাই ভাই কথা ঠিক কিনা এর আগে কেউ বলতে পারবে না আল্লাহ বানাইবার আগে কেউ কইতে পারতো না এই জন্য আল্লাহ ফরমাইতরা এটা আমার ইলমের মধ্যে রাখি দিছি দুনিয়ার কেউ জানে না 3 নম্বর হইল ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব একমাত্র জানি আমি আল্লাহ 4 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়ামা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা কোন সময় কিতা খাইবা কোন সময় কিতা ঘটব দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন কে সারাদিন আল্লাহর বন্দায় খাম করছে বিকালে তার বিবিরে কইছে ভাত রেডি করো খানা খাইতাম আল্লাহর বন্দায় হাত পাও দুয়া ঘরের ভিতরে ঢুকছে খানা খাইতো ভাতও রেডি হয়ে গেছে হঠাৎ করে তার ফুড়ির পেটো বিষে ধরছে না তার বউর পেটো বিষে ধরছে অথবা তার বাইর আপনার পেটো বিষে ধরছে না এলে আপনার স্টক করি লাইছে অথবা তার বিবি অসুস্থ অথবা সে নিজে অসুস্থ তারা ওলাদ অথবা তার বিবি বাচ্চাকেও যদি অসুস্থ হইয়া তখন খানির তাল টেলা মারি ফালাইয়া গাড়ি আনিয়া সন্তান লইয়া শিলচার পর্যন্ত পৌঁছিয়া ওখানে গিয়ে স্যালাইন 2টা 3টা দেওয়ার পরে আরো 2 ঘন্টা পরে হোটেলে গিয়ে খাইছে এমন ঘটনাও আছে না নাই ও যুবক ভাই আল্লাহর বান্দা খানি খাইতো বাড়িতে রেডি হইছে বিবিরে কইছে খানি রেডি করো খানিও রেডি করা হইছে হঠাৎ করে আল্লাহর বান্দা মাথা ঘুরাইয়া পড়ে গেছে বেহুশ হয়ে গেছে মানুষে তারে উঠাইয়া মেডিকেল নিছে 2 দিন পর্যন্ত বেহুশ 3 দিন বেহুশ অথবা 1 দিন বেহুশ 5 ঘন্টা 6 ঘন্টা বেহুশ ফুস হওয়ার পরে আল্লাহর বান্দারে খানি খাওয়ানি হইছে ঘটনা আছে না নাই পৌঁছাই তাহলে কোন সময় কোন মুহূর্তে তুমি কিতা খাই পাই খেয়ে জানুন জুড়ে করে খাও খেয়ে জানো কোন সময় কিতা ঘটব এটাও খে জানো ও যুবক ভাই অহংকারী করিও না রে বড়তা দেখাইও না বেটাগিরি করিও না কোন সময় তোমার আমার কিতা ঘটব তুমি আমি জানি না আমরা তো হাওয়ার উপরে চলি আর বেটাগিরি দেখাই আর কত নেতাগিরি হরিয়ার কিন্তু সামনের দিকে কিতা হইব আমরার খেউরর জানা আসেনি আজকের ওয়াজর মাহফিল তাকি বাড়িতে গিয়া খানা খাইতে পারবো না পারতাম না কোনো গ্যারান্টি তোমার আমার গেছে নাই তুমি আমি ভাত খাইতে পারবো না পারতাম না তোমার আমার জানা নাই তুমি আমি ঘুমাইতে পারবো না পারতাম না তোমার আমার জানা নাই আল্লাহ ফরমাইত রাখার কোন সময় কিতা হইব সে কোন সময় কিতা খাইব দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানি আমি আল্লাহ যেই জিনিসটা তোমার আমার জানা নাই ও মুসলমান এটার উপরে কিসের অহংকারী আইজ আমি মাছ দি ভাত খাইমু মাংস দি ভাত খাইমু বালা বিছনার মধ্যে ঘুমাইমু আজকে আমি অমুক কাম করিলাইমু অমুক কাম করিলাইমু এটার উপরে তোমার আমার কোনো বড়াই আসেনি রে বাবা হোসেন আসেনি না না কোনো বড়াই নাই এটা আমি করতে পারবো না পারতাম নাই তোমার আমার জানা নাই এই জন্য মুসলমান বাবারা আমার বায়না খল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে কিছু জিনিস আল্লাহ নিজে রাখি দিয়েছেন দুনিয়ার কোনো মানুষের এটা জানতে দেয় নাই এমন কি কোনো নবী আর রাসূল আর ফেরেশতা পর্যন্ত জানেন না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরাম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত কোন সময় কোন মুহূর্তে তুমি মারা যাইবা এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন হে জোরে করে কয় আর জোরে করে আল্লাহ ও মুসলমান এই জমিনটাকে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা আল্লাহর বান্দায় যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাইন খাও সুবহানাল্লাহ
আজকে দুনিয়ার লাগে আমরা তো চিল্লাই, আল্লাহর নাম লয়া কিন্তু চিল্লাইতে চাই না। হেরানিয়ায় ও যুবক ভাই, এই মাহফিল বই সুবহানাল্লাহ ফুড়িবাই, এই মাহফিল বই আলহামদুলিল্লাহ ফুড়িবাই, এই মাহফিল বই আল্লাহু আকবার কইবাই, এই মাহফিল কইয়া আল্লাহ কইয়া ডাক দিবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে খুশি হইয়া আল্লাহর রহমতের নজরে তাকাইয়া তোমার আমার জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবা। খাও সুবহানাল্লাহ। তো 5 নম্বরে আল্লাহ কইতরা মউত। মউত কোন সময় হইব জানা নাই। আল্লাহ ফরমাইতরা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। মউত কোন সময় হইব দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা আমি আল্লাহর ইলমের মধ্যে। ও যুবক ভাই, তুমি আমি কত প্ল্যান বানাইয়া আগামী বছর ঘর ওখান সুন্দর করে ফাঁকা করে বানাইতাম, 6 রুম বানাইতাম, 8 রুম বানাইতাম, ফিশারি বানাইতাম। ইলা অঙ্ক মানুষের ভিতরে আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা আপনার বেঙ্গলোর গেছে, চেন্নাই গেছে, 5 বছর পর্যন্ত ওখান থেকে টাকা রুজি করে করে পাঠাইছে। অমুক বছর বাড়িত যাইমু, ঘর বানাইমু, বিয়া শাদি করমু, কিন্তু বাড়িত আইবার 1 মাস আগে অথবা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে মারা গেছে, বাক্সর ভিতরে করিয়া গানা হইছে। এমন ঘটনা আমরা এই ডিস্ট্রিক্টের ভিতরে আছে না নাই? আছে না নাই? নাই, আছে। ও যুবক ভাইয়ান, হাজারো হাজার ঘটনাই জমিনের মধ্যে আছে। আশা পূরণ হইছে না, ঘর বানাইতে পারে নাই, বিয়া শাদিও করতে পারে নাই, এই জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। ওটা লাগি মৌতর চিন্তা, মৌতর ভয়টা ভিতরে ঢুকাও। আল্লাহর বান্দারা 5 ওয়াক্তের নামাজ খানান্তা জীবনের মধ্যে ফিটিং করিলাও, নামাজ ছাড়িও না। এই মাহফিলের ভিতরে আমার মতো যুবক যারা আছো, আমি তোমার তান্ডে খয়ার যুবক ভাই নকল, বিশেষ করে আপনারা খয়ার শুনো, তোমার আমার মতো যুবক হল মতরা দিনে মতরা না পৌঁছায়। হঠাৎ করে যুবক মারা যান। আজকে আপনি খবর লয়ে দেখুক, এই পৃথিবীর মধ্যে ডেইলি যত মানুষ মারা যায় তারা কবরের বাসিন্দা হইতা, বেশিরভাগ মানুষ তোমার আমার মতো যুবক সকল মারা যাইতরা। এই জমিনটাকে নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর নাফরমানি করিয়া যদি কবরের ভিতরে যাও, এই জমিনটাকে আল্লাহর আহকামাত লঙ্ঘন করিয়া কবরের ভিতরে যাও, তোমার কবরের জিন্দেগিটা বড় ভয়ঙ্কর হইব। এই জন্য যুবক ভাইয়ান যারা, আপনাদেরকে বলছি, মেহেরবানি করিয়া নিজের জীবনটারে সংশোধন বানাও, আল্লাহর দিকে রুজু করো, 5 ওয়াক্তের নামাজ খানান্তা জীবনের মধ্যে ফিটিং করো, আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার পড়ো, সব সময় রেডি থাকো, আল্লাহর কাছে খুঁজো, যাতে ইমান নিয়ে কবর মরতে পারি, কবর যাইতে পারি। ও যুবক ভাই, ইমান লইয়া যদি তুমি আমি কবর যাইতে পারি, কবরের জিন্দেগিটা হইব সুখের জিন্দেগি। আর ইমান লইয়া যদি যাইতে না পারি, কবরের জিন্দেগি হইব বড় কঠিন। এই মাহফিলের ভিতরে যারা বুয়াত আছো, অনেক ভাই আছো বুয়া নাই, অনেক ভাই বুয়াত আছো বাবা নাই, আসুনি না নাই? অনেক ভাই আছো কবরের ভিতরে বাবা, কবরের ভিতরে মা, কবরের ভিতরে বড় ভাই, কবরের ভিতরে চাচা, কবরের ভিতরে ছোট ভাই, কবরের ভিতরে অনেক বন্ধু বান্ধব অসহায় অবস্থায় কবর থেকে হাতের দিকে তাকাইয়া আসুন। তুমি আমি দুনিয়া লইয়া পাগল, আর তারা কবরের ভিতরে অসহায়, তোমার আমার হাতের দিকে চাইত্রা, তোমার আমার হাতের দিকে তাকাইয়া আসুন। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ান, তুমি আমিও হঠাৎ করে কোনদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, কবর থেকে হাতের দিকে আমরাও তাকাইয়া থাকবো। এই জমিনটাকে খেয়েও আমরা লাগি তোরা তিলাওয়াত করিয়া সওয়াব পাঠাইয়া দেননি, তাসবিহ তাহলিল করিয়া সওয়াব পাঠাইয়া দেননি, আপনার সদকা খয়রাত করিয়া সওয়াব পাঠাইয়া দেননি। এইভাবে আমরাও একদিন তাকাইয়া থাকবো। ঈমান লইয়া খাঁটি মুমিন হইয়া যদি কবরের ভিতরে যাইতে পারো, ওই কবরের ভিতরে কোনো চিন্তা থাকতো না, কোনো পেরেশানি থাকতো না। এই জন্য যুবক ভাই নকল, মেহেরবানি করে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আমি আমার জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়তাম না। বন্দর খেতে গেলেও নামাজ পড়িমু, ড্রাইভারে গেলেও নামাজ পড়িমু,
দোকানদারিত গেলেও নমাজ পড়িমু, রাষ্ট্রীয়ত গেলেও নমাজ পড়িমু, ইঞ্জিনিয়ারিং গেলেও নমাজ পড়িমু, দুনিয়ার যে কোনো খামর মধ্যে যাই না কেন আমি 5 ওয়াক্তের নমাজ পড়িমু। ও যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করিয়া যদি এশার নমাজ থেকে নমাজ আরম্ভ করি দাও, একদিন পড়িলাই, 2 দিন পড়িলাই, 3 দিন পড়িলাই, 5 দিন পড়িলাই, হঠাৎ করে যদি তোমার মৌতাই যায় আর তুমি যদি মারা যাও, নিয়ত করিয়া, পাক্কা নিয়ত করিয়া নমাজ আরম্ভ করার কারণে ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জিন্দেগির সব গুনারে মাফ করে জান্নাতুর বাসিন্দা আপনারে বানায়া দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলও যারা আছো কেউ আদা দিতে পারবা আজকে থেকে নামাজ পড়িমু, আর কোনোদিন নামাজ ছাড়তাম নাই। ওয়াক্তের নামাজ ছাড়িয়ে যদি কবরের ভিতরে যাও, 70টা কি 99টা সাপ তোমার কবরের ভিতরে থাকবো। ওই কবরের ভিতরে তুমি অসহায় অবস্থায় থাকবা। আমরা কত মাহফিলের মধ্যে বয়ান করি, কত আলোচনা করি। ও যুবক ভাইয়ার, আমি অনেক সময় মনে মনে চিন্তা করি আর হয় আল্লাহ, এই মাহফিল থেকে ওয়াদা করিয়া একটা ভাইও যদি 5 ওয়াক্তের নামাজি বনি যায়, নামাজি বনিয়া যদি জান্নাতি হইয়া কবরও যায়, মাহফিল যারা খোল্লা তারাও সার্থক, আমিও সার্থক, যত মানুষের সাহায্য সহযোগিতা খোল্লা সবাই সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের ভিতরে যারা আছো কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ এই মাহফিল থেকে ওয়াদা দিলাম, যে কোনো কাম করি না কেন জীবনে আমি নামাজ ছাড়বো না। আমার যদি কোনো কারণবশত খোঁজা হয়ে যায়, আমি খোঁজা নমাজও আদায় করে লাইমু, কিন্তু নমাজ আর ছাড়িতাম নাই। এমন পাক্কা নিয়ত যারা আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো দয়া তুটে দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যত বায়ানটা তুটাইছেন আপনি দেখো। ও আল্লাহ, ইয়াত খানাইন তোর খবর মদিনাত পৌঁছাইয়া দেও, জুড়ে করে হোক আমিন। ও আল্লাহ, সব বাইরে আপনি নমাজি বানায়া দেও, খো আমিন। আল্লাহ, আমরা প্রত্যেকের ইমানদার বানায়া দেও, হোক আমিন। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবা আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানায়া রাখিও, জুড়ে করে হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা